নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে হ্যালো ডক্টর নিয়ে আমি স্মৃতি। লাম্বার স্পন্ডিলোসিস এই সমস্যা এখন প্রায় আকছার মানুষের মধ্যেই দেখা যাচ্ছে, কারণ লাইফস্টাইল। তো আমরা কিভাবে এর থেকে মুক্তি পাবো? জীবনধারা বা জীবনশৈলী লাইফস্টাইল কি হলে এটা হওয়ার সম্ভাবনা কম, হলে কি করব, সমস্ত কিছুই জানাবেন। আমাদের সঙ্গে শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিনোদ কুমার সিং রয়েছেন। স্যার, আরও একবার স্বাগত হ্যালো ডক্টরে। স্যার, এর আগের এপিসোডে আমরা স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেটা ছিল সার্ভাইকাল স্পন্ডিলোসিস। এবার লাম্বার স্পন্ডিলোসিস। স্যার, এটা কি লাইফস্টাইল ডিজিজ? না, এটা লাইফস্টাইল, হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন লাইফস্টাইল ডিজিজ। রোজকার আমাদের যে জীবনটা আমরা যেভাবে লিড করি, আজকাল আপনি দেখবেন আপনার কলকাতা শহরের মধ্যে ডাবল ভিকল মানে দু চাকার গাড়ি আজকাল প্রচুর হয়ে গেছে। এর মধ্যে মানে ইয়াং ছেলে বলুন বা মা বোনরা বলুন, তারাও খুব সুন্দর দু চাকা মানে গাড়ি চালাচ্ছেন ওনারা, কিন্তু ওনারা এটা জানেন না কি এই দু চাকা গাড়ি চালাবার পর কোমরের মধ্যে একটা দু চাকা গাড়ি মানে এটাই হয়ে গেল কি খুব বেশি হলে হার্ডলি 1 থেকে 2 কিলোমিটার ঘোরাঘুরি কাজ। কিন্তু আজকাল তো মানুষরা নিজের মানে কর্মের মধ্যে এইটাকে জুড়ে নিয়েছে। রাস্তাটাও তেমনি নেই, প্রত্যেক রাস্তার মধ্যে একটা দুটো করে বাম্পার আপনি পাচ্ছেনই। তার মধ্যে বেশিক্ষণ যদি বারবার ঝাঁকুনি কোমরের মধ্যে লাগে তখন এটা হয়। বেসিক্যালি লাম্বার স্পন্ডোলাইসিসকে আমরা বলি কি এটা বয়স যখন হয়ে যায় ডিউ টু উইয়ার অ্যান্ড টিয়ার অফ দ্য লিগামেন্টস অ্যান্ড টিস্যুস। শির দাঁড়ার আশেপাশে যেসব মাসেলরা আমাদের মানে স্পাইনটাকে ধরে রাখে, ওকে সামলে রাখে, ওইটা আমাদের ডেলিকার কাজকর্মের মধ্যে কিছু না কিছু আমরা এমনি ঘটনা ঘটিয়ে ফেলি যেটা ওইখানে গিয়ে এফেক্ট করে। কিন্তু তখন আমরা ইয়াং থাকি, যেমনি দেখে নেবেন আপনারা, যখন বয়স ইয়াং বয়স থাকে আমরা ভারী ভারী জিনিস নিচে থেকে তুলে নিই। হঠাৎ কোনো না কোনো দিন কোমরের মধ্যে একটা চমক অনুভব করি, কিছু না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ওইখানে হাত ঘষলাম বা একটু মলম লাগিয়ে দিলাম, ব্যথাটা কমে গেল। আমরা ভেবে নিলাম যে একটুখানি হয়েছিল, ভুলে গেছে। কিন্তু এটা পরবর্তীকালে গিয়ে যখন আপনি 40 বছর 45 বছরের দিকে এগোচ্ছেন, তখন এটা মারাত্মক রূপে নিয়ে নেয়। আয়ুর্বেদের মধ্যে এটাকে আমরা বলি কোটিগ্রহ বা কোটিসুল। কোটিগ্রহ বা কোটিসুল আমরা আয়ুর্বেদ মত অনুসারে বলি। এবার রইল কি এর ট্রিটমেন্টটা কি, মানে এর মানে মডার্ন সায়েন্সের মধ্যে ট্রিটমেন্টটা কি? সিম্পল পেন কিলার আপনাকে খেতে হবে, কিছু মলম আপনাকে লাগাতে হবে, আর খুব বেশি আপনার জ্বালা যন্ত্রণা যদি করে তাহলে আপনাকে ট্র্যাকশন নিতে হবে, না হলে আপনাকে কোমরে বেল্ট পরতে হবে। কিন্তু কি এইটাই কি সঠিক ইলাজ? না, আমার হিসেবে এটা সঠিক ইলাজ না। সঠিক ইলাজ একমাত্র আয়ুর্বেদের মধ্যেই আছে। কেন কি আয়ুর্বেদের মধ্যে এই যে কোটিসুল বলুন বা কোটি গরম বলুন, এটার খুব সুন্দর বর্ণন করা হয়েছে কি কিভাবে কখন হয়, কি করলে আমরা ঠিক থাকবো, কিভাবে আমরা নিজের এই লাইফটাকে, আমার যদি এই রোগ হয়ে থাকে তা আমি এইটাকে কিভাবে সুন্দরভাবে নিজের লাইফটাকে চালাবো। অনেকবার দেখা গেছে লাম্বার স্পন্ডোলাইসিস, আমরা ভাবি কোমরে ব্যথা মানে এই লাম্বার স্পন্ডোলাইসিস, না, হতেও পারে। কখনো কখনো দেখবেন আপনি কোমরের এক্সরে করিয়েছেন, ওইখানে আপনি দেখবেন লাম্বার স্টেনোসিস লেখা আছে। আমাদের কোমরের মধ্যে 5টা ভার্টিব্রা আছে। এই 5টা ভার্টিব্রার ভেতর দিয়ে আমাদের শরীরের মধ্যে নার্ভগুলো পুরো শরীরের মধ্যে ছড়ায়, মানে কোমর থেকে নিচে যত আমাদের নার্ভ আছে ছড়ায়। এবার এটা ভাবুন তো, দুটো ভার্টিব্রা যদি এক অপরের ওপরে বসে যদি যায় তো নার্ভটা ওইখানে চেপে যাবে। স্টেনোসিসের মানে আপনার গ্রিক ওয়ার্ডে স্টেনোসিসের মানে হয় চোকিং। তাহলে ভেবে নেন কি লাম্বার স্টেনোসিস হয়েছে, তার মানে কোমরের মধ্যে কোথাও না কোথাও আপনার একটা নার্ভ চোকড হয়ে গেছে। আর ওইটা হলেই লোকরা আজকাল নর্মাল ল্যাঙ্গুয়েজে বলে স্যাটিকা নার্ভ। না, আপনাকে স্যাটিকার পেন যদি হয়ে যায় তাহলে আপনাকে না তো বেশিক্ষণ দাঁড়াতে দেবে, না আপনাকে শুতে দেবে, না আপনাকে বসতে দেবে, একদম মানে কষ্টের শেষ নেই। আর এ কারণেই আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর আয়ুর্বেদিকের একটা বিশাল সম্ভার। আজকে আমরা এই হাড় অর্থোপেডিক ডিপার্টমেন্ট শুধু নয়, এই স্পন্ডিলোসিস রোগী শুধু নয়, আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর রাজ্যের জেলায় জেলায় কলকাতার বিভিন্ন অংশে এই চেম্বার রয়েছে। আপনারা 2টি নাম্বার দেখতে পাচ্ছেন। একটা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে যারা ফোন করতে চান, স্যার ডক্টর বিনোদ কুমার সিং আয়ুর্বেদিকের বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আরেকটা দেখুন টিভি স্ক্রিনের একদম সাইডে যাচ্ছে হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার, সেখানে এই আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর, সেখানে
কোথায় দেখাবেন, কিভাবে যাবেন, কোন কোন ডাক্তার, এক ছাতার তলায় বিশাল বিশেষজ্ঞ ডাক্তারদের সম্ভার, সেখানে কিন্তু আপনার সুস্বাস্থ্যের অপেক্ষায় রয়েছে। তাই আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা নিয়ে। ওনারা শুধু এটুকুই বলেন যে সুস্বাস্থ্যের জন্য অনেক দেরি করে না, একটু আগে আসুন, খরচও কম, আপনার ভোগান্তিও কম। দর্শক বন্ধুরা রয়েছেন স্যার, একটু কথা বলে নি। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু জোরে বলুন প্লিজ। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন। হ্যাঁ, আলিপুরদুয়ার থেকে বলছি। আমার যে কোমরের যন্ত্রণা আছে, মাঝখানে আমি এমআরআই করছিলাম, তো 3 মাস হলো আর কি। আর কোমরের যন্ত্রণা প্রায় আমার 2 বছর 3 বছর হয়ে গেল। তো ডাক্তারকে এমআরআই বললো কি আমার যে শিরাগুলো আছে হলো বসে গেছে, তো ব্যথা আমার কমছে, এত খাইতে কমতেছে না আর কি। দেখুন দাদা, আপনাকে একটা কথা বলে দিই, আপনি যে চিকিৎসককে দেখিয়েছেন নিশ্চয়ই উনি একটা ভালো মাপের চিকিৎসক হবেন, কিন্তু আপনি যে প্যাথিতে গিয়ে দেখিয়েছেন সেই প্যাথিতে ট্রিটমেন্টের কোনো মেডিসিন নেই। হেন কোনো রোগ আপনি আমাকে বলতে পারবেন না কি যার ওই প্যাথিতে ট্রিটমেন্ট আছে, ওই ওষুধটা খেলে আর এই রোগটা হবে না। এমনি আপনি কোনো রোগ দেখাবেন না। কিন্তু আপনি যদি আয়ুর্বেদের মত অনুসারে নিজের যদি আপনি চিকিৎসা করেন, কেন কি আয়ুর্বেদের মধ্যে যেমনি আমাদের ওষুধ সুন্দরভাবে কাজ করে, ঠিক ওইভাবেই আমরা পঞ্চকর্মের মাধ্যম দিয়ে কোমরের ব্যথা বেদনা যন্ত্রণাটা আমরা কমাই। প্লাস আমরা এটাও অ্যাডভাইস দিয়ে দিই কি বাদ বাকি নিজের জীবনটা আপনি কিভাবে সুন্দরভাবে চালাবেন। যাদের এই কোমরের ব্যথা আছে তাদেরকে আজকেই আমি বলে দিই, দয়া করে ঝুঁকে কোনো কাজ করবেন না। ঝুঁকে যদি কাজ করতেই হয় তো আপনি ওইখানে বসে যান, বসে আপনি কাজ করুন, কিন্তু ঝুঁকে কাজ করবেন না। এটা হলো একটা কথা। আপনারা চেষ্টা করবেন টোটো, অটো, মোটর সাইকেলে যত কম মানে সাফার করেন, ওটা আপনাদের জন্য খুবই, জার্নি যত কম করেন তত আপনাদের জন্য খুবই ভালো। রাস্তা যদি মানে খুব সুন্দর হয় তাহলে ওই রাস্তার উপরে আপনি হাঁটুন, কোনো ব্যাপার নেই, কিন্তু রাস্তা যদি উবড় খাবড় হয়, ভাঙা চড়া হয়, ওর মধ্যে আপনি কোনো গাড়িতে বসে আপনি ওই কোনো একটা নির্দিষ্ট জায়গাতে যাচ্ছেন, দেখবেন ওইখানে নামার পরেই সেদিন আপনার প্রচন্ড কোমরে ব্যথা হবে। তো কিছু আপনাদেরকে মানে মেনটেন করতে হবে, কি কি করতে হবে, কি কি করতে হবে না। একদম। গৌরাঙ্গ বাবু, আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন। আপনি আলিপুরদুয়ারে থাকেন স্যার, উনি তো আলিপুরদুয়ারে থাকেন। কুচবিহারে আমাদের চেম্বার আছে, প্রত্যেক মাসের মধ্যে আপনি আমাদেরকে ওইখানে পাবেন। দেখুন না, আমাদের হেল্পলাইন নম্বর যাচ্ছে, 2টো হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওই হেল্পলাইন নম্বরে ফোন করলেই আপনি জানতে পারবেন আয়ুর্বেদের কোন চিকিৎসককে কোন তারিখে কোন জায়গাতে কুচবিহারে আপনি পাবেন। যখনই যে বা যারা আমাদেরকে দেখাতে চান তাদেরকে আমি একটাই কথা বলবো, আমরা খুবই দুঃখিত, কেন আমরা ভার্জিন পেশেন্ট পাই না। চারদিক থেকে পেশেন্টরা যখন হেরে যায় তারপরে আমাদের কাছে আসে। তো দয়া করে যখনই আপনারা আমাদের কাছে আসবেন, নিজের সঙ্গে প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট আর যদি প্রিভিয়াস প্রেসক্রিপশন যদি থাকে ওইটা নিয়ে এলে আপনাদের চিকিৎসা করতে আমাদের খুব সুবিধা হবে। একদম। আরো একজন দর্শক বন্ধু আছেন, বলুন কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার, আপনি আছেন আমাদের সঙ্গে, কে আছেন বলুন? হ্যাঁ বলুন। আমি এই হাঁটু যন্ত্রণা জন্য বলছিলাম, হাঁটু একটা। আচ্ছা, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি থেকে কাঠি। আচ্ছা, কতদিন হয়েছে হাঁটু যন্ত্রণা? আপনার বয়স কত? হ্যাঁ, বয়স 59। আচ্ছা, আর কতদিন হয়েছে এই ব্যথা? 2 বছরের বেশি হয়ে গেল। আচ্ছা স্যার বলুন। দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনার হাঁটুর যে যন্ত্রণা হচ্ছে ওটা নিশ্চয়ই আপনি এক্স-রে করিয়েছেন, আর এক্স-রেতে ওইখানে 2টো শব্দ লেখা হবে, তো লেখা হবে অস্টিওআর্থ্রাইটিস, মানে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, না হলে ওইখানে লেখা থাকবে কি মানে রিডিউসড হয়ে গেছে, গ্যাপিংটা 2 হাড়ের মাঝখানে গ্যাপিংটা রিডিউস হয়ে গেছে, এটা বলে মেন হয়টা কি, আমাদের বয়স যখন এগোয় তখন আমাদের হাঁটুর ভেতরে যে সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে ওটা শোকাতে আরম্ভ করে। ব্যারিং দেখেছেন না? ব্যারিংয়ে যতদিন অবধি গ্রিস থাকে তখন ব্যারিংটা খুব সুন্দর চলে, আর যখনই গ্রিসটা শুকিয়ে যায় তখন ব্যারিংটা আপনাকে একটা আওয়াজ দিয়ে আপনাকে সাবধান করে, খটখট করে আপনাকে আওয়াজ দেয়। ঠিক ওইভাবে আমাদের হাঁটুটাও যখন নষ্ট হবার সময় আসে তখন এই আওয়াজটা ওরাও আমাদেরকে দেয়, কিন্তু তখন আমরা কান দিই না।
আমরা নিজেদের প্রতি নিজেকে অত হেডেক নিই না, কিন্তু তারপর যখন হাঁটুটা ফুলে যায়, হাঁটু মুড়তে পারি না, আর হাঁটুতে অসম্ভব যন্ত্রণা যখন হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি আমাদের হাঁটু নষ্ট হয়ে গেছে। ওই আওয়াজ করার সময় যদি আপনি আমাদের সঙ্গে দেখা করতেন বা আমাদেরকে ফোন করতেন, তো এই কষ্টটা 2 বছর ধরে আপনি ভুগতেন না। কাঁথিতে থাকেন তো, হেরিয়াতে আমাদের চেম্বার আছে, মেচেদাতে আমাদের চেম্বার আছে। যে চেম্বারটা আপনার জন্য খুব কাছাকাছি, হেরিয়া যদি কাছাকাছি, হেরিয়াতেও এসে আপনি আমাদেরকে দেখাতে পারেন। মেচেদা যদি আপনার জন্য কাছাকাছি হবে, তাহলে মেচেদাতে এসেও আমাদেরকে দেখাতে হবে। কিন্তু আপনাকে তার আগে ওই দুটো নম্বরটা নোট করতে হবে, ওইখানে ফোন করলেই জানতে পারবেন কোন চিকিৎসক কোন জায়গাতে কোন তারিখে থাকবে। একদম, আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন, কারণ আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর শুধুমাত্র সাময়িকভাবে সেই রোগে নিরাময় করে না, যাতে আজীবন সেই রোগ আপনার আর ফিরে না আসে, তার জন্য একটা সঠিক দিশা, সঠিক পথ, একটা সুস্বাস্থ্যের দিক দেখিয়ে দেয়। তাই আজই যোগাযোগ করুন। আপনি কাঁথিতে থাকেন, 2টি চেম্বারের কথা স্যার বললেন। দেখুন আমাদের টিভি স্ক্রিনের সাইডে 2টি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটিতে ফোন করে কবে, কোথায়, কিভাবে যাবেন, কোন ডাক্তার পাবেন, টোটালটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আমি স্যারের কাছে আরও একটা বিষয় জানতে চাইবো স্যার, বাচ্চাদেরও এখন এটা হচ্ছে। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, একটু কথা বলে নেব। নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি নাগাল্যান্ড থেকে বলছি ম্যাম, তাহেরা বেগম। আচ্ছা বলুন। ও ম্যাম, আমার 3 বছর আগে আমার একটা ওভারিয়ান সিস্ট হয়েছিল, এটাতে আমার সবটা সার্জারি করা হয়ে গেছে, এখন সবকিছু আমার ওকে আছে। আচ্ছা, কিন্তু সমস্যা হইলো গত 15 দিন আগে, নেক্সট মাসে 13 ডেজ থেকে আমার ইরেগুলার পিরিয়ড আমার 14 ডেজ পর্যন্ত কন্টিনিউ হয়েছে। তখন আমি একজন মেমোর কাছে গেছি নাগাল্যান্ড ইডেন হসপিটালে। তখন যাওয়ার পরে সবটা আমার এইচএস সব টেস্ট করছে, করার পরে দেখছে সব কিছু আমার ওকে আসে, কিন্তু খালি আমার এমএইচ লেফট আছে, ওটা 0.2। আমার হয়েছে রিসেন্ট আইভিএফ করার লগে। এখন আমার সমস্যাটা হইলো আইভিএফটা করবো ঠিক আছে, কিন্তু আমার যে এগের সংখ্যা আমারটারে আমার একটারে ইমপ্রুভ করি আর কিছু বড় করিয়া আমারটা দিয়ে আমারে সাকসেস করা যাইব বা রেট হতন। আর আমার এজ আছে এখন 40। আচ্ছা স্যার, কি পরামর্শ দেবেন? ইনি থাকেন কোথায়? নাগাল্যান্ড থেকে দেখছেন। আপনি নাগাল্যান্ড থেকে দেখছেন, দেখুন গুয়াহাটিতে আমাদের চেম্বার আছে। আপনি নাগাল্যান্ড থেকে যদি দেখছেন, গুয়াহাটিতে আমাদের যে চেম্বার আছে, আপনি হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কি গুয়াহাটিতে আপনি আমাদেরকে কোন দিন পাবেন। হ্যাঁ, কি বলছেন আপনি, বলুন। আমারে ম্যাম মদেশটা মেমে কইয়া দিছেন যে প্রতীক্ষা একটা আছে, ইনফার্টিলাইজ একটা সেন্টার, আর অ্যাপোলো আছে। না, অ্যালোপ্যাথি নয়, আজকে আমরা আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর, টোটালটা এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়। আপনি যে এগ কাউন্ট বাড়ানোর কথা বলছেন, সেটাও আয়ুঋষি নেচার অ্যান্ড কেয়ার অ্যান্ড কিওরে রয়েছে। তাই আপনাকে ওনাদের চেম্বারে একটু ভিজিট করতে হবে। আপনার কেসটা তো অনেকটা ক্রিটিক্যাল, তাই এইভাবে পুরো কেস হিস্ট্রি না জেনে তো আপনাকে ট্রিটমেন্ট বলে দেওয়া যাবে না। এনাকেও বুঝিয়ে দিই। প্রথম কথা, আপনি যদি মডার্ন সায়েন্সে যদি যেতে চান, তো আমার মনে হয় এখন অবধি আপনি বসেননি। আপনি অনেক বড় বড় মডার্ন সায়েন্সের চিকিৎসকদেরকে দেখিয়েছেন, যেখানে নেট ফল সাকসেস রেজাল্ট আপনি 0 পেয়েছেন। ডিমান্ডও বাড়াবার জন্য ওনাদের কাছে হারমোনাল মেডিসিন আছে, যেটা খেলে কাজ করলো তো ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, আর না কাজ করলো তো শরীরের মধ্যে অনেক সাইড এফেক্ট আপনাকে দেখিয়ে দিতে পারে। ওজন আপনার বাড়তে পারে, না হলে আপনি একদম রোগা হতে আরম্ভ করবেন, আপনার গায়ের মধ্যে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আয়ুর্বেদ যদি আপনার ভালো না করতে পারে, তো আপনার আর ক্ষতিও করবে না। এবার রইল আপনার ইনফার্টিলিটির কেসটা। তো এটার জন্য আপনি সবসময় মনে রাখবেন, আমাদের আয়ুর্বেদের মধ্যে এমনি অনেক হার্বস আছে, যেটা ওভামকে বাড়াবার অনেক সাহায্য করে। তো এতদিন তো অন্য প্যাথিতে ঘুরলেন, অন্তত একবার, ঠিক আছে কোনো দরকার নেই, আপনি নাগাল্যান্ডে থাকেন, আপনার গুয়াহাটিতে আসতে হবে না। নাগাল্যান্ডেই অনেক আয়ুর্বেদিক ভালো ভালো ফিজিশিয়ান আছেন, তাদের খবর লাগান, তাদের সঙ্গে যোগাযোগ করুন, আর একবার নিজেকে চিকিৎসা করিয়ে দেখান। আরও একটা আপনাকে কথা বলে দিই, উইদাউট মেডিসিন আপনার পিরিয়ডও ক্লিয়ার হয় না। ওষুধটা বন্ধ করে দেখুন তো আপনার পিরিয়ড ক্লিয়ার হয়? তো এই জন্য বলছি, যদি নিজেকে সুস্থ যদি আপনারা করতে চান, তো সুস্থ থাকার চাবিকাঠিটা হচ্ছে আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের হেল্পলাইন নম্বরটা।
আজকের দরকার নেই, কোনো ব্যাপার নেই, কিন্তু নম্বরটা সেভ করে রাখুন। ঠিক। কোনো না কোনো দিন তো আপনার দরকার লাগতে পারে, না হলে আপনার আত্মীয় স্বজনের দরকার লাগতে পারে। একদম। স্যার, এরই পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এতগুলো চেম্বার রয়েছে, আপনি সবাইকে গাইড করছেন ঠিকই, কিন্তু স্যার এখানে এই মানে এত বছরের রেকর্ড এবং সাকসেস রেট, এটাও নিশ্চয়ই আপনাদের খুব ভালো, না হলে এত কনফিডেন্টলি আপনারা সমস্ত রোগীদের বলছেন কিভাবে? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, এই যে আমরা যে কথাটা বলছি আজকে লাম্বার স্পন্ডোলাইসিস, অনেক ক্ষেত্রে এমনি হয়ে যায় কি লাম্বার স্পন্ডোলাইসিসের আপনি যে মানে প্রবলেমগুলো বলছেন, সঙ্গে সঙ্গে ডাক্তার ওইটা আমরা করি না। কেন কি এটাও তো হতে পারে কি ওটা লাম্বার স্পন্ডোলাইসিস না, ওটা লাম্বার স্টেনোসিস হতে পারে, এটাও হতে পারে কি অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিসও হতে পারে, क्योंकि ভার্টিব্রার পরেই তো আমাদের পেলভিক বোনের কেজ। এবার এই যে পেলভিক বোনটা যদি এফেক্টেড হয়ে স্পাইনের ওপরে যদি একটা প্রেশার ক্রিয়েট করে, তখন আমাদের পুরো সিদ্ধাড়াটা ব্যাম্বু স্পাইনের মতন হয়ে যাবে। তখন কি করবেন? তখন তো আপনি অ্যানক্লোজিং স্পন্ডোলাইটিস রোগ থেকে আক্রান্ত হয়ে গেছেন, যেটাকে মডার্ন সায়েন্স অলরেডি আগে থেকে বলে দিয়েছে ইট ইজ দ্য অটো ইমিউনো আর্থারাইটিস, এর কোনো ট্রিটমেন্ট নেই, পুরো শরীরটা আপনার ফিক্সড হয়ে গেছে, চোখ মানে একদম নড়তে পারছেন না, ঘাড় ঘোরাতে পারছেন না, মানে পেছনে তাকাতে পারছেন না, কিছুই করতে পারছেন না। আপনি একটা এমনি সিম্পল আমি বলতে পারি, মাটির মূরত, মানে যা কিছু উইদাউট হেল্প আপনি নিজে ঘুমাতে পারবেন না, নিজে পায়খানা করতে পারবেন না, সব কিছুই করতে পারবেন না, বেঁচে থাকবেন কিন্তু পুরো শরীরটা আপনার ফ্রিজড মানে ফিক্সড হয়ে যাবে, কিছুই নড়াতে পারবে। এটাও যখন মানে এই রোগটাও যখন হয়, তখন লাম্বার স্পন্ডোলাইসিসের যে ক্যারেক্টারগুলো আছে, যে সিমটমগুলো আছে, ওটাই দেখা যায়। এইখানে আমরা অন্যদের থেকে আলাদা। একদম, আপনারা ফোন করতে পারেন, আর এখানে যদি সরাসরি স্যারের সঙ্গে কথা বলতে চান ফোন করতে পারেন, দেখুন আমাদের নাম্বার যাচ্ছে, এবং বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার বলে আমাদের টিভি স্ক্রিনের সাইডে যাচ্ছে, দুটি পরপর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, এক ছাতার তলায় বিশাল সম্ভার, আপনার সুস্থ থাকার চাবিকাঠি হলো এই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। বারবার আপনাদেরকে বলছি, যার কোনো সাইড ইফেক্ট নেই এবং সফলতার নিশ্চয়তা প্রায় 100% কাছাকাছি। তাই সুস্থ থাকতে হলে আপনাকে যোগাযোগ করতেই হবে। স্যার, আরো একটা যে বিষয়, এখন বাচ্চাদের মধ্যেও খুব বেশি দেখা যাচ্ছে এই স্পন্ডিলোসিস, বাচ্চাদের মধ্যে বেড়ে যাওয়ার কারণটা ওর কারণ এটাই হচ্ছে, বাচ্চার যত ওজন নেই তার থেকে বেশি ওর ব্যাগের ওজন হয়ে গেছে। তো কাঁধের উপরে বাচ্চাটা ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে, তোর পুরো বডির প্রেশারটা তো কোমরের ওপরে পড়ছে, একটা ঘাড়ের ওপরে পড়ছে কিন্তু কোমরের ওপরেই পড়ছে। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, আগেকার বাচ্চা আর এখনকার বাচ্চার মধ্যে টোটাল ডিফারেন্স এসে গেছে। আগেকার বাচ্চারা আউটডোর গেম এখন নেই প্রায়। আমি যখন এখান থেকে নিজের মানে আমি ন্যাশনাল হাই স্কুলে পড়তাম হাজরাতে, তা আমি যখন এখান থেকে যেতাম বাই বাস, তখন দেখতাম মাঠের মধ্যে কিলবিল করে মানে পুরো মানে সবাই খেলছে। আর এখন আপনি ঘুরে যান, কিছুই কাউকে আপনি পাবেন, ইয়ানি কি বাচ্চাটা খেলছে না তো করছেটা কি? সিম্পল, বাড়িতে বসে নিজের ভিডিও গেম খেলছে, বাড়িতে বসে ওই শুয়ে ল্যাপটপ দেখছে, পুরো বডির স্ট্রাকচারটা ও চেঞ্জ করে বসে আছে। মা বাবাদেরকে আমি একটাই কথা বলবো, আর কিছু হোক বা না হোক, বাচ্চাদেরকে গোল্ডেন মিল্ক খাওয়াতে আরম্ভ করুন। স্যার, দর্শক বন্ধুরা রয়েছে, একটু কথা বলিনি, অনেকক্ষণ ওয়েট করছেন তারা। বলুন, কে আছেন? নমস্কার, আমি গৌতম ভৌমিক বলছি। হ্যাঁ বলুন। আমি অ্যাকচুয়ালি আমার শারীরিক প্রবলেম আছে, ওই কারণে কথা ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলুন, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার ফ্যাটিক লিভার। আপনি টিভির সাউন্ডটা আগে একদম কম করুন, নালে ডাক্তারবাবু কিচ্ছু বুঝতে পারবেন না। হ্যাঁ বলুন, এবার তাড়াতাড়ি বলুন, অনেকে লাইনে আছেন। হ্যাঁ, আমার ফ্যাটিক লিভার প্লাস সুগার আছে, আর রিসেন্টলি কিডনিতে স্টোন ধরা পড়েছে 7.5 mm। আচ্ছা, বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। অনেকগুলো সমস্যার কথাই উনি বললেন, আপনি কিভাবে গাইড করবেন? দেখুন, প্রথম কথা আপনাকে একটাই কথা বলবো কি, আপনি যে এত রোগের কথাটা বললেন, কি আপনাকে আপনার চিকিৎসকরা বলেনি কি এই রোগটা কেন হয়েছে? আমি এর আগেও ডায়াবেটিসের এখানে প্রোগ্রাম করে গেছি, ডায়াবেটিসকে কেন সাইলেন্ট কিলার বলা হয় ওটাও আমি খুব সুন্দরভাবে করে বুঝিয়েছি। আজকে আপনারা একটা রোগের জন্য একটা চিকিৎসকের কাছে যাচ্ছেন, চিকিৎসক প্রথম নিজের হাত ঝেড়ে নিচ্ছে কি না আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে,
কিন্তু যখনই ওই এক রোগ থেকে দ্বিতীয় রোগ যখন আপনার শরীরের মধ্যে এসে যাচ্ছে, তারপরেও যখন আপনারা যাচ্ছেন চিকিৎসক ওর জন্যও ওষুধ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাদের মধ্যে ক্ষমতা নেই জিজ্ঞেস করার জন্য কি দাদা এসেছিলাম তো ডায়াবেটিসের জন্য, এই নতুন রোগটা এলো কেন, এটা আপনারা বলতে পারেন না। দিস আর দ্য সাইড এফেক্ট অফ মডার্ন সায়েন্স। একটা রোগ দেখাতে যাবে, দুটো রোগ ওরা আরও আপনার শরীরের মধ্যে দিয়ে দেবে। আপনি কোথায় থাকেন? সোদপুর। আপনি সোদপুরে থাকেন তো, আমাদের বারাসাত হেলা বটতলাতে আমাদের চেম্বার আছে, আপনি ওইখানে এসে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। প্রত্যেক সোমবার ওইখানে আমরা 3টে থেকে সন্ধ্যা 7টা অবধি পেশেন্ট দেখি। আপনাকে এবার ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। আর যখনই আপনি আসবেন তো দয়া করে নিজের প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট আর প্রিভিয়াস প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, তখন আমি আপনাকে অন্তত বোঝাতে পারবো কি আপনার আগে যে রোগটা হয়েছিল ওটা এরপরে ঠিক। এই রোগটা কেন হলো ওটাও আমি একেবারে। বুঝিয়ে দেবো, আর আপনি একেবারে। কিভাবে সুস্থ থাকবেন এটাও আপনাকে বলবো। মানে এর থেকে ভালো আর কি পাওয়া যায়। এ কারণে আয়ুরিশের নেচার কেয়ার অ্যান্ড কিওর, মানে শুধু আপনি যে রোগটা নিয়ে যাবেন সেটাই সুস্থ নয়, আজীবন যেন সেটা আর ফেরত না আসে, এবং আর কি কি উপায়ে আপনি সুস্থ থাকতে পারবেন, যাবতীয় সুস্থতার চাবিকাঠি কিন্তু আপনার রয়েছে আয়ুরিশের নেচার কেয়ার অ্যান্ড কিওর। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে, তাদের চেম্বার রয়েছে, এবং এক্সপার্ট ডক্টরসরা এক ছাতার তলায় আপনি সমস্ত ধরনের চিকিৎসা পাবেন। শুধু চিকিৎসা পাবেন না, সুস্বাস্থ্যের একটা দিশা পাবেন, এবং সঙ্গে যেটা পাবেন বাঁচার আত্মবিশ্বাস। এবং একই সঙ্গে আপনি অবশ্যই যে সমস্যাগুলো আপনার রয়েছে তার কোনো যেন ওষুধের সাইড এফেক্ট না হয়। আমরা জানি আয়ুর্বেদিকই আমাদের শেষ কথা, মডার্ন সায়েন্সের থেকেও আয়ুর্বেদিকে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট, কোনো আপনার শরীরে প্রতিক্রিয়া হয় না। তাহলে আপনাকে যদি সুস্বাস্থ্য এই বিষয়টা মাথায় রাখতে হয়, আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাহলে আজকেই আপনাকে যোগাযোগ করতে হবে। আমি হেল্পলাইন নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি, দেখুন আমাদের টিভি স্ক্রিনের একদম সাইডের দিকেই যাচ্ছে দুটি নাম্বার, মোবাইল নাম্বার 9903795252, আরও একটি নাম্বার হচ্ছে 9903595252। দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনি যোগাযোগ করুন। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনার বাড়ির কাছাকাছি কোথায় আছে, কোন ডাক্তার কবে বসছেন, কোন ডিপার্টমেন্টের জন্য, সমস্ত কিছু গাইডলাইন আপনি পেয়ে যাবেন এবং পাবেন আজীবনের জন্য সুস্বাস্থ্য। স্যার খুব ভালো থাকুন, আপনাদের ভালো থাকাটা খুব প্রয়োজন আমাদের সকলের জন্য, এবং আপনারা যদি ভালো থাকতে চান আজকেই কিন্তু যোগাযোগ করতে হবে। তবে হ্যাঁ স্যার যেটা বারবার বলেন যে অনেকটা দেরি করে আসেন, এই জন্য তো আজকে আমি বললাম কি আজ মা বোনদেরকে বলছি নিজের সন্তানদেরকে এখন থেকে গোল্ডেন মিল্ক খাওয়াতে আরম্ভ করুন। গোল্ডেন মিল্ক মানে এটাই হলো কি গরু হোক বা মোষের দুধ, গরুর দুধটাই যথেষ্ট ভালো, মোষের দুধ ভালো বলবো না। ওর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ দিন আর একটুখানি গুড় দিয়ে ওইটাকে ফোটান, ফুটিয়ে নিজের সন্তানদেরকে খাওয়ান। কথা দিচ্ছি হাড়ের ব্যথা, শরীরের ব্যথা, মানে স্ট্রেংথ, ফিটনেস, স্ট্রেস সব দূরে চলে যাবে নিজের সন্তানদেরকে গোল্ডেন মিল্ক খাওয়াতে। হ্যাঁ একদমই তাই। এরকম ঘরোয়া টিপস কজন চিকিৎসকই বা দিতে পারেন, এই জন্যই তো আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরই বেস্ট। স্যার খুব ভালো থাকবেন, ভালো লাগলো আজকের অনুষ্ঠান এবং আপনার গাইডলাইন। আপনারাও ভালো থাকুন এবং সুস্বাস্থ্য পেতে হলে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।